জুলাই নিয়ে কিও যান নাকি কি করে বাবুদ্দিনা সম্পত্তির মতন একা নবাবে পার্লামেন্টে কোনো একজন তরুণ সদস্য দাঁড়িয়ে বলছে যে জেনজিরা অমুক জিনিস চায় না। আমার প্রশ্ন, কোন জাতীয় সম্মেলনে কোন গণভোটের মাধ্যমে সেই তরুণ সদস্যকে জেনজিদের দায়িত্ব দেওয়া হয়েছে? জেনজিদের কথা বলে, একটা জেনারেশনের কথা বলে নিজের রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া, এটি তো আরেকটি ফেসিবাদের লক্ষণ। আমাদের প্রত্যাশা যে 24শে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ একটা মানুষের যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার আছে, সরকার যেন ওগুলো নিশ্চিত করে। এই যে এখন আমি 2 বছর হয় আমি আর তাম্মু ডাক শুনতে পারি না, আমার অনেক কষ্ট। আমি আজ পর্যন্ত আমি যখন ঘুমাই, আমার ছেলে একটা গেঞ্জি নিয়ে আমি ঘুমাই, আমার শাদি এসে একটা গেঞ্জি নিয়ে আমি ঘুমাই। জুলাই গণ অভ্যুত্থান সামনে রেখে ব্যবসা, রাজনৈতিক ফায়দা আর আকাঙ্ক্ষা নিয়ে এসব মন্তব্য শহীদ পরিবারের সদস্যদের। শহীদ পরিবারের এই সদস্যরা চান নতুন একটি রাজনৈতিক পরিবেশ, যেখানে ফেসিবাদ আর কখনোই ফিরবে না। আমার ছেলে চলে গেছে, আমার ছেলে আর কখনো পেরেক আসবেন না, আপনারা পেরেক দিতেও পারবেন না। কিন্তু আমার প্রজন্ম যেগুলি ছেলে সন্তান আসবে সবগুলি আমার ছেলে সন্তান আমি মনে করি। কিন্তু প্রতিটা ছেলে মেধা যেন কাজে লাগে, আপনারা এই ব্যবস্থাটা করবেন। সরকারের কাছে আমার আকুল আবেদন এইটাই। ফেসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন। দ্বিতীয়, রাজনৈতিক সংস্কৃতি অর্থাৎ পলিটিক্যাল কালচারের পরিবর্তন। তৃতীয়, জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যার সুষ্ঠু বিচার সম্পন্ন করা। এটি আমার মতে যে এই 3টি লাইনে আমরা শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমরা ব্যাখ্যা করতে পারি। সাম্প্রতিক সময়ে একটা নতুন ধারার বাংলাদেশ নামে একটা সংগঠন, তারা কয়েকটা মোবাইল সাংবাদিককে নিয়ে জুলাইকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করেছে, কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানারে আমরা এটার প্রতিবাদ দেখতে পাইনি। এটা আমাদেরকে খুব হতাশ করেছে। ডাবি সাদা দল ও ইউটিউব আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষকদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে ফেসিবাদী আমলে নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই সঙ্গে শেখ হাসিনাকে ফেরাতে চান এমন ব্যক্তিদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠ ছিলেন, কিন্তু তার যারা ফলোয়ার, মুরিদান, আশেকান, তারা সবাই একই দীক্ষায় দীক্ষিত ছিল। ভিন্ন চিন্তা করার সুযোগ ছিল না তাদের ভিতরে। তাদের একেবারে সেই উপর থেকে নিচ পর্যন্ত একই রকম দীক্ষায় দীক্ষিত ছিল বলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার আমরা বাতাস পেয়েছিলাম। আমরা বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি যে তাদের মতো করে সিদ্ধান্ত হতে হবে। ডেমোক্রেসি কাকে বলে তাদের কাছ থেকে শেখার উপায় আছে। কিরকম উপায়? একটা মিটিংয়ে 10 জনে যে কথা বলবে, সর্বসম্মত সিদ্ধান্ত হলেও ওনাদের কাছে গিয়ে ওনাদের মতটাই প্রকাশ করতে হবে, ওনাদের মতটাই লিখতে হবে। এই তাদের ডেমোক্রেসি এটাই ছিল। গত 3 দিন আগে 404 জনের শিক্ষকের একটা বিবৃতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, তারা চাচ্ছেন সে হাসিনা যিনি ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি, তা বাংলাদেশে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আমরা তাদেরকে অবজার্ভ করার চেষ্টা করছি, তাদের বিরুদ্ধে অবস্থা নিতে হবে। এসব আকাঙ্ক্ষা আর পরামর্শের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, ছাত্রদের রাজনৈতিক দল পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের পেছনেই ছুটছে। জুলাই গণ অভ্যুত্থানের এই কৃতিত্বকে চিন্তায় করতে চায়, যার উপর ভিত্তি করে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চায়। তাদের কাছে অনেকবার আমরা বলেছি যে চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে ফেল করেছে। 71-এর চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে মারাত্মকভাবে ফেল করেছে। শেখ হাসিনা 71-এর চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে যেয়ে বসে আছে। আমরা বলেছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। এটা একটা প্রবাদ হয়ে গিয়েছে। প্রবক্তা আমি হলেও প্রবাদটা হতে অসুবিধা তো নাই। কেন হয়েছে? এই চেতনা রাজনীতি করতে করতে আমাদের রাজনীতির নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতির কথা বলে পুরাতন বন্দোবস্তের ধারায় তাদেরকে সংশোধন করতে বলবো।
রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণীর ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে, সেটা ঠিক নয়। শিখতে হবে, অনেক দূর যেতে হবে। রাজনৈতিক মাঠ অনেক কঠিন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত অন্তর্বর্তী সরকারের মেয়াদ 5 বছর করার প্রচেষ্টা হয়েছে। এ সময় সংবিধান সংশোধন নিয়ে কিছু বার্তা দেন তিনি। প্রথম বছর থেকে সংস্কার কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন, বিভিন্ন সংস্কার পরিষদ, এই বৈঠকগুলোতে আন্দোলনেরই অংশীদার 2-3টি সংগঠনের পক্ষ থেকে এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তারা নিজেরাই বলেছিলেন ইন্টারিম গভর্নমেন্টের সাংবিধানিক বৈধতা কি। তারা নিজেরা প্রশ্ন তুলেছিলেন যে সংবিধানের অনেক আর্টিকেল অ্যাব্রোগেটেড হয়ে গেছে, তার কি হবে। তাদের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল একটা, যে কোনোভাবে বিভ্রান্তি সৃষ্টি করে ইন্টারিম গভর্নমেন্টের হায়াত যেন বৃদ্ধি করা যায়। আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ যতবারই হোক, যত মেয়াদেই হোক, 10 বছরের বেশি আমরা অনুমতি দেব না সেই সংবিধানে। সরাসরি সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন, সেই পদ্ধতি নিয়ে আসবো আমরা সেখানে। শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি কখনোই আওয়ামী লীগ হতে পারবে না। লেজিটিমেট গভর্নমেন্টের বিরুদ্ধে যা কিছু শেখ হাসিনা একটা প্ল্যাটফর্ম মিটিংয়ে বলেছে, সেটা ভারত সমর্থন করে না। কিন্তু ভারত কি তাকে বারবার মিটিং করতে দিয়ে এটা সমর্থন করে? তারপরে বলবে উনি যা বলেছে তার সাথে আমরা নাই। এইভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বাইলেটারাল রিলেশন রাখব। আমাদের এই বাইলেটারাল রিলেশনশিপের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি আছে, এবং এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা শক্তি হিসেবে মনে করি। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। এই অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর অভিযোগ, জুলাইয়ে কৃতিত্ব নেওয়ার রাজনৈতিক প্রতিযোগিতা চলছে। আজকে অনেক নিজস্ব ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রতিক্ষণে প্রতি মুহূর্তে ছাত্রদের যে আন্দোলন, সেটিকে সংহতি জানানোর জন্য লন্ডন থেকে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশ দিতেন। আমার কাছে নির্দেশ দিতেন, আরেকজন দিতেন, যে প্রধান অতিথি বসে আছেন, তিনি হোয়াটসঅ্যাপে নানাভাবেই যেখানে তিনি গুম হয়ে আছেন ওখান থেকে জানাতেন, বলে দিতেন যে কি বলতে হবে, কি করতে হবে।